প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 30, আর সময় তোমায় থাকবে 1 ঘন্টা। তোমায় থাকবে পাতাভার অর্থাৎ টেক্সট বই থেকে মাঠ মানে ছুট, লিমেরিক, ঝড়, মধু আনতে বাঘের মুখে, মায়াতরু, ফণিমনসা ও বনের পরি, পাহাড়িয়া বর্ষার সুরে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বোকা কুমিরের কথা আর চল চল। আর তোমাদের ভাষাপাঠ বই থেকে থাকবে লিঙ্গ, বচন আর চিঠিপত্র। ভালো, তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরি স্ক্রিনে তোমরা পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 5টি প্রতিবষ্টি মান 1 করে 1 × 5 = 5। প্রথম, ব্যাঙের সঙ্গে ভগবানের প্রাসাদে গিয়েছিল বাঘ, সিংহ, হাতি না ঘোড়া? উত্তর হবে বাঘ। লিমেরিক কার লেখা? সত্যজিৎ রায়ের, এডওয়ার্ড লিয়ারের, এডওয়ার্ড লিমারিকের, জন লিয়ার? উত্তর হবে এডওয়ার্ড লিয়ারের। প্রশ্ন, কবি খুশির অগাধ লুটোপুটি কোথায় খুঁজে পান? পথে, মাঠে, ঘাটে, নদীতে? মাঠে। কুমির আর শেয়াল মিলে প্রথমে চাষ করেছিল আলু, আখ, ধান, পাট। আলু। গাছের মুকুটে লক্ষ মাছ কী দিয়ে তৈরি? সোনা, রূপো, মণি, হিরে? উত্তর হিরে। ব্যাঙ স্বর্গে যাবার পথে প্রথম সাক্ষাৎ ঘটেছিল যার সঙ্গে? সাপ, মৌমাছি, বাঘ, প্রজাপতি? মৌমাছি। ঝড় কবিতায় ঝড় এসেছিল ভোরবেলা, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যেবেলা? দুপুরবেলা। 2 থেকে হচ্ছে পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো 5টি প্রতিবষ্টি মান 1 করে 1 × 5 = 5। কোথায় গেলে কবি তাধিন তাধিন শব্দ শুনতে পান? মাঠে গেলে কবি তাধিন তাধিন শব্দ শুনতে পান। ব্যাঙের সঙ্গে প্রথমে কার দেখা হয়েছিল? ব্যাঙের সঙ্গে প্রথমে মৌমাছির দেখা হয়েছিল। কারা বনের মধু আনতে গিয়েছিল? আরজান, ধনাই, কফিল মধু আনতে গিয়েছিল। ধনাই কিসের মন্ত্র জানে? ধনাই মৌমাছিকে ভুল পথে চালিত করার মন্ত্র জানে। মায়াতরু কবিতায় উল্লেখিত ভাল্লুকটির জ্বর কখন আসতো? বৃষ্টি হলেই ভাল্লুকের কম্প দিয়ে জ্বর আসতো। প্রথমবারের আবেদনে ফণিমনসার গাছ জুড়ে কেমন পাতা হয়েছিল? প্রথমবার আবেদনে ফণিমনসার গাছ জুড়ে সোনার পাতা হয়েছিল। শিব ঠাকুরের সঙ্গে কার বিয়ে হয়েছিল? শিব ঠাকুরের সঙ্গে 3 কন্যার বিয়ে হয়েছিল। শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? শিয়ালকে ঠকাতে আঁকছের সময় কুমির আগার দিকের আখ নেওয়ার ফন্দি এঁটেছিল। একদিন সকালবেলা সে যাত্রা শুরু করলো। সে কে? এখানে সে বলতে ব্যাঙের কথা বলা হয়েছে। 3 থেকে রয়েছে নিজের ভাষায় লেখো যে কোনো 4টি প্রতিবষ্টি মান 2 করে 2 × 4 = 8। মধু কাটতে 3 জন লোক চাই, 3 জন লোক কি কি কাজ করে? মধু কাটার ক্ষেত্রে প্রথমে এমন একজনকে চাই যে চট মুড়ি দিয়ে গাছে উঠে চাক কাটবে। দ্বিতীয়ত আর একজনকে চাই যে লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়াবে। আর তৃতীয় জনকে দরকার পরে যাতে কেউ একজন বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়িয়ে চাকগুলিকে ধামায় ধরতে পারে। তাই মধু কাটতে 3 জন লোককে চাই। বাচ্চা গাছটি তো মহাখুশি, আনন্দে ডগমগ। এত আনন্দ কখন হলো বাচ্চা গাছের? বাচ্চা ফণিমনসা গাছটা তার কাটা ভরা পাতা নিয়ে মোটেই খুশি ছিল না। সে বনের পরীর কাছে আবেদন করলো তার পাতাগুলো সব সোনার পাতা করে দিতে। বনের পরী ফণিমনসা গাছের আবেদনে সাড়া দিয়ে তার সব পাতা উজ্জ্বল সোনার পাতায় পরিণত করে দিল। নিজের পাতার সুন্দর চেহারা দেখে ফণিমনসা গাছ আনন্দে ডগমগ হয়ে উঠল। বোকা কুমিরের কথা গল্পে কুমির বারবার ঠকেছিল কেন? এই গল্পে কুমির ছিল বোকা আর শিয়াল ছিল চালাক। আর চাষাবাস সম্বন্ধে কুমিরের ধারণাও ঠিকঠাক ছিল না, তাই বারবার সে ঠকে গিয়েছিল। পরের প্রশ্ন, মায়াতরু শব্দটির অর্থ কী? কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? মায়াতরু কথাটির অর্থ হলো মায়াবী গাছ। কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেননা গাছটি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করত। কখনো সে ভূত, কখনো ভাল্লুক, আবার কখনো বা মাছ হয়ে যেত। তাই এই ধরনের অলৌকিক কার্যকলাপের জন্যই তাকে মায়াতরু বলা হয়েছে। প্রশ্ন, কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন? ঝড় কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে যাওয়ার কারণ ছিল তাদের খেলার সময় হঠাৎ করেই এলোমেলো ঝড় আসে, সমস্ত কিছু কালো পর্দায় ঢেকে যায় এক নিমিষে। প্রশ্ন, গল্পে চাষে কার লাভ কার লোকসান হয়েছিল? কুমির আখগুলো ফেলে দিয়ে শেষে কি বলল? গল্পে চাষে শিয়ালের লাভ আর কুমিরের লোকসান হয়েছিল। তো ফেলে দিয়ে শেষে শিয়ালকে জানিয়েছিল যে শিয়ালের সঙ্গে আর চাষ করবে না, কেননা শিয়াল তাকে বড় ঠকায়।
3-এর সাথে রয়েছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কোন কাল্পনিক চরিত্রের নাম করা হয়েছে? বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় সুয়োরানী, দুয়োরানী ও কঙ্কাবতী এই 3টি কাল্পনিক চরিত্রের নাম করা হয়েছে। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। প্রশ্নের মান 2 করে 2 গুণ 3 সমান সমান 6। ক্লিপলিঙ্গের সংজ্ঞা সহ উদাহরণ দাও, বা ক্লিপলিঙ্গের উদাহরণ সহ সংজ্ঞা দাও। যেসব শব্দের দ্বারা পুরুষ বা নারী কাউকেই বোঝানো হয় না তাদের ক্লিপলিঙ্গ বলে, যেমন টেবিল। বচন বলতে কি বোঝো? বাংলায় বচন কত প্রকার ও কী কী? প্রত্যেক ক্ষেত্রে 2টি করে উদাহরণ দাও। কোনো প্রাণী বা বস্তুর সংখ্যা বা পরিমাণ সম্বন্ধে যে চিহ্ন কোনো ধারণা দেয় তাকে বচন বলে। বাংলায় 2 প্রকার, একবচন ও বহুবচন। একবচন হচ্ছে মেয়ে আর ছাত্র, আর বহুবচনে মেয়েরা ছাত্র দল। লিঙ্গ পরিবর্তন করো, নায়ক হবে নায়িকা, পাঠক হবে পাঠিকা। লিঙ্গ পরিবর্তন সাহেব আর কবি, সাহেব হবে মেম, কবি হবে মহিলা কবি। বচন পরিবর্তন করো, লোকটি হবে লোকগুলি, বন্ধু হবে বন্ধুরা। পত্র রচনা করো, প্রশ্নের মান 6। বার্ষিক পরীক্ষার ফল জানিয়ে পিতার কাছে পুত্রের পত্র। লেখা শুরু করবে, ওপরে ডেট দেবে। শ্রী চরণেশু বাবা, আমার প্রণাম নিও। মাকেও প্রণাম জানাবে, ছোট ভাইকে ভালোবাসা জানাবে। আজই আমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল বেরিয়েছে। তোমরা শুনলে খুশি হবে যে আমি পরীক্ষায় 2য় স্থান অধিকার করেছি। যে প্রথম হয়েছে সে আমার চেয়ে মাত্র 3 নম্বর বেশি পেয়েছে। এই সামান্য নম্বরের জন্য প্রথম হতে পারিনি বলে প্রথমে মনটা আমার একটু খারাপ হয়েছিল। ঠিক করেছি এবার থেকে আরও ভালোভাবে পড়াশোনা করব। 6ষ্ঠ শ্রেণীর বুক লিস্ট হাতে পেয়েছি, সব বই স্কুল থেকে দেবে, তবে খাতা কেনার জন্য এই মাসে কিছু বেশি টাকা পাঠিও। তুমি, মা আর ভাই ভালো থেকো। ইতি। তোমরা তোমাদের নাম লিখবে জানিয়ে এইদিকে তোমার ঠিকানাটা দেবে। অথবাদি রয়েছে শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে পত্র লেখো। লিখবে মাননীয় প্রধান শিক্ষক মহাশয়। তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে, স্কুলের ঠিকানা দেবে। বিষয় শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিতি মঞ্জুর করার আবেদন। মহাশয়, আমি আপনার বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণীর বিভাগ ক একজন ছাত্র। তোমার নাম দেবে। আমি গত যে তারিখ থেকে তারিখ দেবে 20-3-25 থেকে 26-3-25 তারিখ পর্যন্ত শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিত ছিলাম। অতএব উক্ত অনুপস্থিতিগুলি মার্জনা করে আমাকে বাধিত করবেন। এটি আপনার একান্ত অনুগত ছাত্র। তোমরা তোমার নাম লিখবে, শ্রেণী, বিভাগ আর রোল নম্বর লিখবে। আর এদিকে যে ডেটে তোমরা চিঠিটা লিখছো সেই ডেটটা কিন্তু বসাবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ 2য় পর্যায়ক্রমিক মূল্যায়নের 5ম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দিতে পারেন। আমার চ্যানেল নতুন হাত লাইক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর 5ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই 5ম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।